একটা বিস্কুটের লেগে আমার আব্বা এমনি মারে মারছে। আমরা তো এতে হয়ে গেছি, আমরা কার দুয়ারে যাবো না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে শাহিন নামে এক সন্ত্রাসী তার চাচাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। নিহতের নাম কালাম। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার 19 মে সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্বজনরা জানায়, কালামের মেয়ে মিম আক্তারের কাছ থেকে শাহিন জোরপূর্বক বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলার পর মিম কান্নাকাটি শুরু করলে কালাম তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন ইট দিয়ে তার চাচাকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ, শাহিন উচ্ছৃঙ্খল প্রকৃতির। বিগত সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতি করে এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। নিজের চাচাকে মারার আগে সে এলাকার হানিফ নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। শাহিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা জানান, পুলিশ তাকে ধরে আদালতে পাঠালে সেখান থেকে শাহিন দ্রুত সময়ে জামিনে বেরিয়ে আসে। শাহিনের মাই হুলাই দিয়েছে, শাহিনে মারতো। একটা বিস্কুটের লেগে আমার আব্বা এমনি মারে মারছে। একটা বিস্কুটের লেগে আমার ভাই তো এতে হয়ে গেছে, আমরা তো এতে হয়ে গেছি, আমরা কার দুয়ারে যাবো না। আবার কষাইটা আবার হুমকি দেয়, তোরা যদি কিছু কস তাইলে তখন রাইতে এতে কি করবো আমি নিজেও জানি না। আমার আর মারে রাইতে আইবো, দিনও হার আমরা মাইরে ইলামু। রাইতে দস্তা নাইবো। এই মুরদে করে আমার নিষ্পাপ ভাই তো আর আব্বা ডাক্তার তো না, আমার ভাই তো কিচ্ছু বুঝে না। ওরা খাবার শূন্য ওই শাইনে মানে সব মানে আমার আব্বারে মাইরা হ্যাঁ সবকিছু করছে। এই হুয়াইল গড়টা আছে না যে বাংসেন হেরে ঠিক করছে, এর ভিতরে বড়ি বেছে, সারা রাত গাঞ্জা বেছে, মান্দা বেছে, ইত্তে বেছে, সারা রাত না। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, আসামি শাহিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাকে ধরা হবে। একজন মানুষ মারা যাওয়া মানে কিন্তু এটা একটা মার্ডার কেসের টার্ন হয়। এই বিষয়গুলো কখনোই আপোষযোগ্য নয়। মার্ডার কেস আপোষ করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে অবশ্যই মামলা হবে এবং তারপর লাস্টটা এখনও ঢাকা মেডিকেল থেকে আসেনি, আসার পর এই বিষয়ে মামলা হবে এবং পরিবারের লোকজনকে আমরা এসেছি ঘটনাস্থলে, আপনারা দেখেছেন। আমরা সবাইকে আশ্বস্ত করে যাব, বিন্দুমাত্র ভয়ের কোনো কারণ নেই এবং অতি দ্রুত, আমি পূর্বেও বলেছি আপনাদেরকে, শাহিনকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে যাতে ও কঠোর শাস্তি আমরা নিশ্চিত করতে পারি, আমি মনে এই ব্যবস্থা আমরা করব। মাদকসহ নানা অপরাধ থেকে এলাকার যুব সমাজকে বাঁচাতে শাহিন গংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাবাসী এমনটাই প্রত্যাশা করছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।